মন্ত্রী অত্যন্ত স্পষ্ট করেই বলেছেন যে এই সরকারের সিদ্ধান্তের ব্যাপারে তো এখন নাই, এখন এটা এই ভোটার ব্যাপারের যে ইস্যুটা সেটা এখন সর্বোচ্চ আদালতের তো এবং এই সর্বোচ্চ আদালত সেখানে সিদ্ধান্ত নেবে। তারা সকল পক্ষ শুনে তারপরে যেটা আমি মনে করি যে সর্বোচ্চ আদালত অবশ্যই সব বিবেচনা করে রেকর্ডে রাখেন লাইভ ফুটেজ, রেকর্ডে রাখেন লাইভ ফুটেজ 16 নম্বর তাড়াতাড়ি। না, আমি তো এখন শুনলাম যে তারা আপিল বিভাগের যে মামলা, সেই মামলায় তারা পক্ষভুক্ত হওয়ার জন্য দরখাস্ত করেছে এবং এই পক্ষভুক্ত হওয়ার দরখাস্ত আমি যতদূর শুনেছি আগামীকালকে তার শুনানি হবে। তো সেই ক্ষেত্রে আমি তো মনে করছি যে তারা সঠিক পথে হাঁটছেন, ইন দ্য সেন্স যে দেখেন আমি যতদূর জেনেছি সেটা হচ্ছে যে যখন হাইকোর্ট বিভাগে এই মামলা চলে তখন আজকে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা কিন্তু তাদের বক্তব্য আদালতের কাছে পেশ করার জন্য বা আদালতে উপস্থাপন করার জন্য কোনো আইনজীবী নিয়োগ করেন নাই, তাদের বক্তব্য সেখানে দেন। তো তারপরে মামলাটার রায় হয়ে গেছে, মামলাটা এখন আপিল বিভাগে, সেখানেও কিন্তু তাদের কোনো গতকাল পর্যন্ত তাদের কোনো আইনজীবী ছিল না তাদের বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি এই কথাটা বলছি এই কারণে যে দেখেন ঘটনা ঘটছে আদালতে, যদি রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে এটা কিন্তু নিরসন হবে না। এবং এটা করলে যেটা হয় একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে সঠিক জায়গা কোনটা, আমি গতকালকে বলেছি যে সঠিক জায়গা হচ্ছে যে তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন, অবশ্যই আপিল বিভাগ সকল পক্ষ শুনবেন এবং সকল পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন, এটাই আমাদের আশা এবং আমার মনে হয় সেটাই হবে। তো সেই ক্ষেত্রে আমি আজকে দেখছি যে একটা ইতিবাচক পদক্ষেপ তারা নিয়েছে, আমি এটাকে সাধুবাদ জানাই এবং তারা যদি এবং তাদের বক্তব্য তারা আদালতে দেবে এবং আমি আশা করব যে যেহেতু তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা আন্দোলন উইথড্র করবে। এটা কি সম্ভব যে আমি আবেদন করেছি আরেকজন এসে পক্ষভুক্ত হচ্ছে? ইন্টারভেনার বলে একটা শব্দ আছে ওখানে, যার স্বার্থ আছে গ্রিভড, যে তিনি যে কোনো সময় তার এই সব যৌক্তিক যে আমার বক্তব্য শোনার জন্য আমি এসছি, আমার একটা বক্তব্য এখানে কারণ আমি এটার সাথে সংশ্লিষ্ট, সেই এরকম কথা বলে যৌক্তিক কথা বলে যদি আদালতে কোনো পিটিশন দেওয়া হয় অবশ্যই সেটা আদালত বিবেচনা করবে। অযৌক্তিক, সেক্ষেত্রে আদালত প্রভাবিত হতে পারে কিনা? ব্যাপারটা হচ্ছে যে আমি একটা কথা না, আমি এখানে আপনার বক্তব্য শেষ করার আগে আমি শেষ করে দিই যে দেখেন এই মামলার মেরিট বা এই মামলায় কি হতে পারে সেটা সম্বন্ধে কিন্তু আমি কিছু বলবো না। তার কারণ হচ্ছে এটা সাবজুডিস। যতটুকু আমি বাইরের থেকে একজন আইনমন্ত্রী হিসাবে বা আইনের দিক থেকে যতটুকু বলা দরকার আমি কিন্তু সেটা বলেছি, গতকালকেও বলেছি, আজকেও আপনাদের সামনে বললাম যে আদালতের ব্যাপার আদালতের কথা বলতে হবে, রাস্তায় কথা বললে হবে না। এবং আমি দেখছি যে আজকে তারা একটা পদক্ষেপ নিয়েছেন আদালতে যাওয়ার জন্য। আমার বক্তব্য এখানেই শেষ, বাকি আদালত দেখবে। জি বলেন। বিএনপি আবার আন্দোলন করছে, মাঠে আছে এবং এবার তাদের মূল ইস্যু মেয়েদের যে আবার হাসপাতালে ভর্তি হয়েছে, আবার তার মুক্তি প্রদান করবে। দেখেন আমি একটা কথা বুঝতে পারছি না, সেটা হচ্ছে যে খালেদা জিয়া মুক্ত, এই মুক্ত মানুষকে কি করে মুক্তি দিব আমি তো বুঝে উঠতে পারতেছি না। এখানেই আমার বক্তব্য।